ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ পিয়ালি। আমার আজকের রেসিপি নিরামিষ বাঁধাকপির ঘন্ট। বাঁধাকপি ঘন্ট বানাবার জন্য একটা বড় সাইজের বাঁধাকপি নিয়েছি। কপিটা প্রথমে হাফ ফালি করে কেটে নিচ্ছি। কপির ওপরের এক্সট্রা বাজে পাতাগুলো বাদ দিয়ে দিচ্ছি। বাঁধাকপির ভেতরে এই শক্ত অংশটা কেটে বাদ দিয়ে দেবো। তারপর মাঝখান থেকে আরেক ফালি করে কেটে নেব। তারপর এক একটা ফালিকে লম্বা পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। এইভাবে আমার পুরো বাঁধাকপিটা কাটা হয়ে গেছে। এরপর বাঁধাকপিটাকে পরিষ্কার করে ধুয়ে একটা ঝুড়িতে জল ঝরিয়ে রেখে দিচ্ছি। কড়াইতে সর্ষের তেল গরম করে গোটা গরম মশলা, দুটো এলাচ, দুটো দারচিনি, দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব। গরম মশলাটা ভাজা হয়ে গেলে 1 চামচ সাদা জিরা ফোড়নে দিয়ে দেব। জিরাটা হালকা লাল করে ভাজা হয়ে গেলে দুটো আলু ডুমো ডুমো করে কেটে দিয়ে দেব। পরিমাণ মতো নুন আর 1 চামচ হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব। আলুটাকে বাদামি রঙের আসা পর্যন্ত ভেজে নেব। আলু বাদামি রঙের ভাজা হয়ে গেলে একটা বড় সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দেব। টমেটোটাকে আলুর সাথে ভেজে নেব। এরপর দিয়ে দেব বড় চামচে 1 চামচ আদা বাটা আর 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। আদা বাটা আর কাঁচা লঙ্কাটাকে টমেটোর সাথে মিশিয়ে ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর টমেটোটা নরম হয়ে মিশে যাচ্ছে। আদা বাটাটা ভাজা হয়ে গেছে আর টমেটোটা নরম হয়ে গলে গেছে। এখন আমি দিয়ে দেবো বড় চামচে 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। পাউডার মশলাটাকে আলুর মশলার সাথে মিশিয়ে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 বাটি মটরশুঁটি। মটরশুঁটিটাকে মশলার সাথে মিশিয়ে 2-3 মিনিট কষিয়ে নেব। মশলা কষানোর পর যখন 4-5 থেকে তেল বেরিয়ে আসবে তখন কেটে রাখা বাঁধাকপিটা দিয়ে দেব। বাঁধাকপিটাকে মশলার সাথে খুব ভালো মতন করে মিশিয়ে নেব। কপিটাকে মশলার সাথে ভালো মতন করে মিশিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করব। ঢেকে রান্না করলে কপিটা খুব তাড়াতাড়ি মজে নরম হয়ে যাবে আর কপির এক্সট্রা জলটাও বেরিয়ে আসবে। এবার কপির এক্সট্রা জলটাকে শুকিয়ে কপিটাকে খুব ভালো মতন করে কষিয়ে নেব। বাঁধাকপি ভালো মতন করে কষানো হয়ে গেলে বড় চামচে 3 চামচ চিনি দিয়ে দিচ্ছি। তরকারিতে মিষ্টির পরিমাণটা আপনারা নিজেদের টেস্টের হিসেবে দেবেন। চিনিটাকে তরকারির সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব।
কষাতে কষাতে বাঁধাকপির চারপাশ থেকে তেল বেরিয়ে আসবে আর বাঁধাকপিটা মজে গিয়ে গা মাখা মাখা হয়ে যাবে। আলুটাও খুব ভালো মতন করে সেদ্ধ হয়ে গেছে আর বাঁধাকপিটাও ভালো করে কষানো হয়ে গেছে। কফিটা হয়ে গেলে হাফ চামচ গরম মশলা আর 1 চামচ মতন ঘি দিয়ে মিশিয়ে কফিটাকে নামিয়ে নেব। বাঁধাকপি ঘন্ট রেসিপিটা হয়ে গেছে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।